মাছ মাংস না থাকলে কোনো চিন্তা নেই, যদি কয়টা কাঁকরোল থাকে সেই কাঁকরোল দিয়েই কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আর নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই। তো চলুন এটা তৈরি করা যাক। তো প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কোনো রকম কিন্তু খোসা টোসা ছাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র একটা কাঁকরোল 6 টুকরো করে কেটে নিলেই হবে। যদি কাঁকরোলের ভিতর আলু দিতে চান তাহলে একটা বড় সাইজের আলু এভাবে করে কেটে নেবেন। আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলু আর কাঁকরোলগুলো খুব ভালো করে কেটে নেওয়ার পর এখন কিছুটা পরিমাণ মশলা আমি এখানে রেডি করে রেখেছি। আদা বাটা, জিরে বাটা, তার সঙ্গে নিয়েছি পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পোস্ত বাটার পরিবর্তে কাজু বাদাম বাটাও এখানে ব্যবহার করতে পারেন, বা চারমগজ বাটাও এখানে দেওয়া যেতে পারে, যে কোনো একটা দিলেই হবে। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলের ভিতরেই ছেড়ে দিচ্ছি 1 চিমটি হলুদ আর একটুখানি লবণ। তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে হলুদ লবণ আলাদা করে মেখে নিতে পারেন আলুর সঙ্গে, তো আমি একবারে তেলের উপরে ছেড়ে দিয়েছি। তো দেখুন সবগুলোই কিন্তু খুব ভালো করে লেগে গেছে হলুদ লবণটা। এবার 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। এবার যে তেলটা আছে সেই তেলের ভিতরেই দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলো। আপনারা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারেন, কিন্তু আলুটাকে আগে থেকে একটুখানি ভালো করে যদি ভেজে নেন তাহলে রান্নাটা স্বাদ বেশি হবে। কাঁকরোলটা দেওয়ার পর অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কাঁকরোলগুলোকেও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা ভাজার সময় অবশ্যই একটু মিডিয়ামে রাখবেন। তো 3-4 মিনিট ভাজার পর দেখুন বেশ অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে, আর হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে। বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম আধা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার ভেজে নেওয়া কাঁকরোলগুলো একটা প্লেটের ভিতর তুলে নেব, আর অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলের ভিতরে দিয়ে দেব আরও কিছু পরিমাণ সরষের তেল। এটা একটু তেল তেল হলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সেটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, গোটা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে পোস্ত বাটাটা রেখেছিলাম আমি সেটা সবার শেষে দিয়ে দেব। যেহেতু মশলাগুলো শুকনো শুকনো ভালো করে কষানো হবে না, তাই অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি, কালারটা সবুজ সবুজ আসবে, তার জন্য একটুখানি দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এবার মশলাটা 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর সবার শেষের দিকে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। আবারও বলছি, পোস্ত না থাকলে কোনো ব্যাপার নেই, আপনারা এর পরিবর্তে কাজু বাদাম বা মগজ বাটাও অ্যাড করতে পারেন। সবার শেষে আমি ভেজে তুলে রাখা আলু আর কাঁকরোলগুলো অ্যাড করে দিলাম। আমিও এই রেসিপিটা প্রথম তৈরি করেছি, কিন্তু বিশ্বাস করুন রান্নার পর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। সবার শেষে একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি, আর তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু খুব ভালো করে ভেজে নেওয়া আছে তাই এখানে বেশি জল ব্যবহার করা যাবে না। এবার জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে এটা ঢেকে রেখেছিলাম প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট জাল হয়ে যাওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু আমার খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এবার ভালো করে আরও একটু মিশিয়ে নিলাম। দেখুন আলুটাও খুব ভালো করে গলে গেছে, সাথে কাঁকরোলটাও। সবার শেষে একটুখানি গরম মশলা অ্যাড করে দিয়েছি, আর গরম মশলাটা হালকা একটু নাড়িয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন দেখতে কিন্তু লুকটা খুবই সুন্দর হয়েছে। সবার শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু এর সেন্টটাও খুব সুন্দর হবে, টেস্টটাও দুর্দান্ত আসবে। যদি থাকে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই, এমনিতেও রেসিপিটা খুবই সুন্দর হবে। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব।
এখন এটা একদম তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন। তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। ফাইনাল লুকটা দেখুন, ঠিক এরকম ছিল। গা মাখা ঝোল রেখে নামিয়ে নেবেন। বেশি ঝোল রাখলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। রুটি পরোটা হোক বা ভাত, যে কোনো কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করুন, দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।